বিসমিল্লাহির রহমানির রহিম। মক্কার কাফের কুরাইশরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন রকম লোভনীয় প্রস্তাব দেওয়ার পরে আল্লাহ রাসূল সমস্ত প্রস্তাবকে ইসলামের জন্য, ঈমানের জন্য সবকিছু ত্যাগ করে দিলেন এবং আল্লাহ তাআলার সত্যকে তাদের সামনে তুলে ধরার চেষ্টা করলেন। তারা যখন বিভিন্নভাবে লাঞ্ছিত এবং তারা তাদের অপারগতা যখন চলে আসলো, কথা বলে যখন আর রাসূলকে সম্মতি করতে পারল না, তখন আবার কুরাইশরা একটা মিটিং সভা তারা বসাইল। ওই মিটিং সভার মধ্যে আবু জাহেল সে বলল, আল্লাহর কসম, সে আমাদের ধর্মকে নিয়ে কটাক্ষ রটাইতেছে এবং আমাদের দেব দেবীদেরকে মুহাম্মদ গালিগালাজ দিতেছে এবং আমাদেরকে দুর্নাম করতেছে, আমাদেরকে কলঙ্ক লাগাইতেছে। আমি আল্লাহর কসম করে বলি, আমি তাকে অবশ্যই হত্যা করব এবং আমি এমন একটি পাথর নিব যেই পাথরটা আমার হাতে ধারণ করার ক্ষমতা থাকবে এবং যখন মুহাম্মদ সেজদাতে যাবে তখন আমি তাকে সেই পাথর দ্বারা আঘাত করে তাকে দুনিয়া থেকে একেবারে চিরতরে বিদায় দিয়ে দেব। তোমরা যদি ইচ্ছে হয় আমাকে অসহায়ের মতো ছেড়ে দিও, আর যদি তোমরা আমার সাহায্যকারী হও তাহলে তো ভালোই। তখন কুরাইশরা তারাও কসম করে বলল, আমরা কোনো দিন আপনার পিছু ছাড়ব না, আপনাকে সাহায্য করবই, আপনি এগিয়ে যান। তখন আবু জাহেল বলল, আমি আমার কার্য সম্পাদনা করব, আব্দে মুনাফের যা ইচ্ছে তাই করুক। রাসূলের গোষ্ঠীর কথা বলতেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোষ্ঠীর লোকেরা যা ইচ্ছে তাই করুক। ঠিক ওই রকমভাবে সে সকালবেলায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার ঘৃণ্যতম উদ্দেশ্যে মসজিদে হারামের মধ্যে সে একটা জায়গায় অবস্থান নিল, সাথে পাথর নিয়ে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথা নিয়মে উনি যখন নামাজ পড়তেছেন, সালাত আদায় করতেছেন, সিজদার মধ্যে গেলেন, তখন কিছু কুরাইশরা আবু জাহেলের এই কাণ্ডগুলি দেখার জন্য তারাও সেই দিকে লক্ষ্য করতেছে এবং খেয়াল রাখতেছে, দেখি আবু জাহেল কিভাবে নবীজিকে কি করে, তারা তামাশা দেখতেছে। রাসূল যখন সিজদার মধ্যে গেলেন তখন আবু জাহেলের হাতে যেই পাথরটি ছিল, ওই পাথর মেরে যখন আঘাত করবে, ঠিক ওই সময় পরাস্ত সৈন্য অর্থাৎ পরাজয়কারী সৈন্য যেমনিভাবে হুশ বেহুশ হারিয়ে পিছনের দিকে দৌড়ায়, পাশ্চাৎ গমনের দিকে যায়, ঠিক ওই রকমভাবে কুরাইশের যে সমস্ত যুবকরা আবু জাহেলকে দেখতে আসছিল, তারা দেখে আবু জাহেলের চেহারার মধ্যে একটা ভয়ঙ্কর ভাব, একটা ডর ভাব এবং আতঙ্ক নিয়ে যেন সে পিছনের দিকে দৌড়ে ফালাইতেছে। মক্কার কুরাইশরা জিজ্ঞেস করলো, আবু জাহেল, তুমি এত দাম্ভিকতা নিয়ে কসম করে দেবতার নামে তুমি গেলে তাকে হত্যা করার জন্য, এখন দেখতেছি তুমি আবার দৌড়ে ফালাইয়া আসতেছো, কারণটা কি? আবু জাহেল বলে, আল্লাহর কসম, আমি তো আমার কার্য সম্পাদনা করার জন্য এগিয়েই যাচ্ছিলাম। যখন মুহাম্মদ সিজদার মধ্যে গেল, আমি যখন আমার পাথরটা তার মাথার উপরে নিক্ষেপ করব, তখন দেখি এত বড় এক উট, বিশাল মাথা, এত বড় খাদ, এত বড় চক্ষু, তার আকৃতি দেখে আমি ভয়ে প্রকম্পিত হয়ে গেছি। আমি যদি আর কিছুক্ষণ সেখানে অবস্থান করতাম তাহলে সে আমাকে খেয়েই ফেলতো, আমাকে মেরে ফেলতো। এই অবস্থা আমি দেখার পরে সেখান থেকে ভয়ে পালিয়ে আসছি। তো এই বর্ণনার মধ্যে পাওয়া যায় যে যেই উটনির আকৃতিতে যেই জিনিসটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হেফাজত করেছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সে ছিল হযরতে জিবরাইল আলাইহিস সালাম। কাজী আল্লাহ তাআলা যদি কোনো কিছুর খেদমত নিতে চান, দুনিয়ার কোনো মানুষ সেটাকে ধ্বংস করতে পারবে না। ইমানদার মুসলমানদের জন্যই এই দুনিয়া টিকে আছে, আল্লাহ তাআলাই আমাদেরকে হেফাজত করবেন।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য ঘর থেকে বাহিরে সব জায়গায় ষড়যন্ত্র হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা নবীজির সঙ্গে ছিলেন। তাদের সমস্ত ষড়যন্ত্র আল্লাহ তাআলা ধূলিসাৎ করে দিয়েছেন। এই জন্য আমরা সবাই এ থেকে শিক্ষা গ্রহণ করব। ইমানের জন্য, ইসলামের জন্য নিজের জীবন যেতে পারে, তবুও ইমান দেওয়া যাবে না। সম্মানিত দর্শক ভাইরা, এর পরবর্তী পদক্ষেপ, এর পরবর্তী কথাগুলি শুনতে, নবীজির কাহিনীগুলি শুনতে অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন ইনশাআল্লাহ।